আপনারা দয়া করে এই মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকবেন এবং মাহফিলের সৌন্দর্য বর্ধন করবেন, বক্তাদের কথা শুনবেন। শুধু শুনলে হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু শুনলে হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে হুজুর যাকে বলবেন সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। হুজুর কি আসছে? হুজুর যদি আসে আমার কথা বন্ধ হয়ে যাবে। আপনারা এইদিকে কথা শোনেন। এখন মনে করেন বাংলাদেশে ছোট ছোট ছেলেরা এই 1971 সালের পরে আবার দেশটা স্বাধীন করেছে, ঠিক কিনা? এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কিনা? আমার মনে হয় হুজুর চলে আসছে। আমাদের লোকের বন্ধুরা আপনারা উনি আসছেন, উনি পৌঁছে যাবেন ইতিমধ্যেই এবং আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আমি সবসময় আপনাদেরকে বলছি যে বক্তব্য উনি যেটা বলবেন শোনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা দয়া করে জীবনে বাস্তবায়ন করবেন। সবাইকে করতে বসুন, সবাই বসে পড়েন, সবাই বসেন, ধৈর্য ধরে বসেন। বাবা দরকার নেই, আপনাদেরকে সবাই করছি, সবাই বসুন। আমি বাঁশি বন্ধ করুন, বাঁশি বন্ধ করুন, সবাই ধৈর্য ধরুন, সবাই ধৈর্য ধরুন প্লিজ, সবাই একটু বসুন। আমরা সাইফুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ণ থেকে সম্মানিত উপস্থিতি, আপনার ধৈর্য ধরুন। সবাই বসে পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। সবাই বসুন, ধৈর্য ধরে বসুন, বিনয়ের সাথে অনুরোধ করছি বসুন। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, আজকের অনুষ্ঠানে বিশ্বনন্দিত আলেম দ্বীন মৌলানা মুফতি আমির হামজা এসে গেছেন। আপনার সবাই ধৈর্য ধরুন। আমরা ছোট্ট একটা ইসলামী সঙ্গীত শুনবো।
আমরা কথা শুনতেছিলাম আমাদের রায়পুর ইউনিয়নের রত্ন, রায়পুর ইউনিয়নের গর্ব এবং বাগারপাড়ায় অভয়নগরের কৃষি সন্তান জনাব ইঞ্জিনিয়ার টিএস আইবের কথা শুনতেছিলাম। কথা শেষ করতে পারেন না উনি। ওনাকে 5টা মিনিট সময় দেন। ওনার কথা শেষ হলে আমরা আমাদের প্রধান অতিথিকে আলোচনায় নির্বাচন করে আপনারা তার কথা ধৈর্য সহকারে শুনবেন। সুপ্রিয় এলাকাবাসী, হুজুর আসলে আপনারা দেখেছেন? হুজুরকে দেখা যাচ্ছে? হুজুর এখন বক্তব্য দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার দুর্ভাগ্য, হুজুর জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম, কিন্তু আমার সাথে ওনার দেখা হয় নাই। উনি সম্ভবত উনি কাশিমপুরে ছিলেন, আমি ঢাকা জেলে ছিলাম। আমার সাথে ওনার দেখা হয় নাই, আজকে দেখা হলো। আমরা জেল পার্টনার, আপনারা এখানে আমার সামনে অনেকেই আছেন জেল কেটেছেন। যারা জেল কেটেছেন আমার সবাই জেলের পার্টনার। আজকে হুজুরও আমাদের জেলের পার্টনার। তো উনি বক্তব্য রাখবেন খুব তাড়াতাড়ি, আমি শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, হাত তুলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা মুফতি আমির হামজাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি আসন গ্রহণ করেছেন। আপনারা কি আলোচনা শুনবেন? ও শুনবেন না জ্ঞান করবেন? তাই যদি হয় অতি শরীর চুপ করুন, প্লিজ চুপ করুন। সবাই বসে পড়ুন। যার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে শক্ত করে ধরে আস্তে করে বসিয়ে দিন। যার পাশে যে দাঁড়িয়ে আছে তার পাশে তাকে বসিয়ে দিন। ধৈর্য ধরুন। এখন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং তার দল। জনাব মোহাম্মদ রুহুল আমিনকে অনুরোধ করছি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। প্রিয় ভাইরা, আমাদের স্টেজের পাশে একটু সাইড করতে হবে, খারাপ করতে হবে, সাইডে খারাপ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন একটি সঙ্গীত, ইসলামী সঙ্গীত পরিবেশন করা হবে। এই সঙ্গীতটা আমার নিজে লেখা এবং সুর করা। এর মূল শিল্পী আছেন শিল্পী রফাকুজ্জামান। এখন সঙ্গীতটি পরিবেশন করে শোনাচ্ছেন শিল্পী রুহুল আমিন। আমি তাকে সহযোগিতা করছি। হ্যালো, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আল্লাহু আল্লাহ। ও আমার আপন বলে নাই রে কিছু, হাবিবিল্লাহ। ও তার নূরের তাজাল্লিতে পড়ে ওইখানা কুল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, হাবিবিল্লাহ। নূরের তাজাল্লিতে পড়ে হই পানা বিল্লাহ। ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে সে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে সে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, ও যাবো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। ভবে সংসারে আমার সব যেন পার, মিশে যাই মিশে মায়াই কেন বাদ ভার। ভবে সংসারে আমার সব যেন পার, মিশে যাই মিশে মায়াই কেন বাদ ভার। ভবে সংসারে আমার সব যেন পার,
মিশে রাখাই মিশে মায়ের কেন ঘর ঘর ওরে মায়ের বাধায় ঘর আমার ওরে মা মনরে আমার ওরে মায়ের বাধায় ঘর আমার মায়ের বাধায় ঘর আমার তাহারি হিন্দা তার নূরের তাজাল্লিতে পড়ে হই কানাতুল্লাহ ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই কানাতুল্লাহ আমি মোকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মোকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নাই কোনো ভয় আসলে আগুন বাধার পাহাড় যত এক আল্লাহ সবার কারো কাছে হয় না মাখান হতো নাই কোনো ভয় আসলে আগুন বাধার পাহাড় যত এক আল্লাহ সবার কারো কাছে হয় না মাখান হতো নাই কোনো ভয় আসলে আগুন বাধার পাহাড় যত এক আল্লাহ সবার কারো কাছে হয় না মাখান হতো এ জীবন শুধু তার রহে ওরে মা জীবন শুধু তারি রহে জীবন শুধু তারি রহে বিল্লাহ তাজাল্লিতে পড়ে হই কানাতুল্লাহ ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই কানাতুল্লাহ আমি মোকে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মোকে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ও যাবো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সংগ্রামী তাওহীদ জনতা আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা যেখানে মিডিয়া ভাই এখন সুযোগ করে বলছি যে আপনারা একটু আমাদের দর্শকদের দেখার সুযোগ করে দিন রানীবাসী যারা আছে এবং মহিলা বন্ধুদেরকে বলতে চাই আপনারা পর্দার ভিতরে থাকুন আপনারা একটু ধৈর্য ধরুন প্লিজ একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন অনেক বড় মাফি একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরুন এ পর্যায়ে আলোচনা করবেন এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি এই গণজোয়ার এই গণমানুষের বহুল প্রত্যাশিত এলাকার মানুষের বহুল প্রত্যাশিত বাংলাদেশের স্বনামধন্য আলেম বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আপনাদের সকলের সুপরিচিত বক্তা জনাব মাওলানা মুফতি আমির হামজা জনাব মাওলানা মুফতি আমির হামজাকে আলোচনা পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সবাই ধৈর্য ধরুন প্লিজ আলহামদুলিল্লাহ الذي خلق كل كان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه. وقال تعالى في شأن حبيبه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই জীবনী তোমরা তবে কেন এখনো হে মুসলমান এক হও